স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি। এখন কোথায় যাব আমি? এখন আপনার ওই সাইডে ঢুকেন। এটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া যায়, কোনো কাজ করে না। আমি একটা ই কমার্সের সাইট ডিজাইন করেছিলাম আজকে সকালে, তারপরে ওই এলিমেন্টার দেওয়ার কারণে এলোমেলো হয়ে গেছে, এই কারণে ওটা আবার রিমুভ করে এখন ফ্রেশ অবস্থায় আছে, কোনো থিম এখনো ইনস্টল দেওয়া নেই। আচ্ছা আচ্ছা, আমরা ই-কমার্স সাইটের প্র্যাকটিসটা করব আরো লাস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ই-কমার্স সাইটে আপনি অত এসইও প্র্যাকটিস করে অত বেশি স্কোপ পাবেন না। ই-কমার্স আমি ডিজাইনটা সেটাই এরকম, বলতে চাচ্ছিলাম যে ওখানে এসইও এর স্কোপ কম, এই কারণে আপনাকে ন্যাচারালটা শিখেন, তারপর ই-কমার্সটা অটো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। স্ল্যাশ দিয়ে এই ব্যাকএন্ডে ঢুকেন। অ্যাডমিন প্যানেলে, হ্যাঁ অ্যাডমিন প্যানেলে ঢুকেন। আচ্ছা একটা মিনিট একটু সাইলেন্ট থাকি, এখানে আজান দিচ্ছে। ঢুকেন আপনি, আমি বলতেছি। এই অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ করতে পারেন, তাহলে এই অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ করেন। অ্যাস্ট্রা 3 নাম্বারটা। হ্যাঁ এটা অ্যাক্টিভ হয়েছে। কাস্টমাইজে ক্লিক করেন তো দেখি। ও কাস্টমাইজে ক্লিক করলে তো অন্যরকম ভাবে আসবে না। কাস্টমাইজে ক্লিক করলে কেমন আসে দেখি। হ্যাঁ ক্লিক করে দেখেন। যে এরকমই আসবে, এটা সাইড ইম্পোর্ট করতে হবে মেবি, ওই যে কি দিয়ে করে। আচ্ছা সমস্যা না, আমরা পরে করব, দেখাবো কিভাবে করব। ফ্রেশ রাখবেন। হ্যাঁ ক্রস দেন, ক্রস দিয়ে দেখি আজানটা শেষ হোক। শেষ হয়ে গেছে। এক্সট্রা অপশনে যান তো, এক্সট্রা অপশন এই যে নিচে। হ্যাঁ তারপরে উইডগেটে যান। উইডগেট এখানে না, বাম পাশেই এক্সট্রা অপশন উপরে। ঠিক আছে, এখন প্লাগইনে যান। আমাদের গত যে ক্লাসটা ছিল, ওই ক্লাসে যে টুলগুলোর সাথে অ্যাড করা হয়েছিল সাইটগুলোরে, ওই ক্লাসগুলো করেন। এই যে অ্যাক্টিভেট অ্যান্টি স্প্যাম, এটা অ্যাক্টিভ করেন নাই। এলিমেন্ট ডাবল কেন? এটা ডিলিট করে দেবো নিচেরটা নাকি? এটা হেডার ফুটার কোন এলিমেন্টটা অ্যাক্টিভ করছেন এটাও আচ্ছা একটা ডিলিট করেন। হ্যাঁ এটা অ্যাড করেন। অ্যাকাউন্ট অ্যাড বানাইতে হবে। গেট পার্সোনাল। ও এটা তো ইয়ে জিরো দিতে হবে।
এটা কি আমাদের এই সাইটের নাম দিতে হবে এটা নাকি? হ্যাঁ, সাইডের লিংকটা দিয়ে দেন, সাইডের লিংকটা কপি করে নিয়ে আসেন, ওইখানে যান, ওই যে ব্যাক, হ্যাঁ এখানে যে এই যে নিচে নিচে আসেন। আচ্ছা ঠিক আছে। মেইলে ইকুয়েশন করছি। ক্রিকেট হারাই গেছে ভালো ক্রিকেট মাঠে আপনার মেলে আরেকটা এপিআই কি গেছে? এটা কিভাবে দিতে হবে? এপিআই কিটা পান নাই আপনার মেলে? হ্যাঁ এপিআই কি পাওয়া গেছে, এটা কি কিভাবে দিব এটা? এবার ওয়ার্ডপ্রেসে যান আবার। এই যে এটা ম্যানুয়ালি এন্টার এপিআই কি এটা এখানে? হ্যাঁ, নেক্সট ক্লাসে আগের মতোই করতে হবে। আমি একটা টপিক দেখাবো, ওই টপিক আপনারা সবাই করবেন, নেক্সট আবার আগাবো এইভাবে, নাহলে দেখা যায় যে কাজ হয় না, কাজ পিছনে পড়ে থাকে। সেভ চেঞ্জেস দিব এখন নাকি? কিচ্ছু করা লাগবে না, কিছু করা লাগবে না, ড্যাশবোর্ডে চলে আসেন। এবার প্লাগইনে যান, অ্যাড নিউতে আসেন। হ্যাঁ চালু হয়েছে এটা। অ্যাড নিউতে আসেন, প্লাগইন থেকে অ্যাড নিউ। এবার লিখেন ইউস্ট এসইও। এটা এই প্লাগইনটা অ্যাড করেছিলাম গতদিন। ঝামেলা হয়েছিল? আচ্ছা না ভাইয়া, ঝামেলা হয়েছে? না না ভাইয়া, এই যে ইওএসটিএসও পাওয়া গেছে, এটা দিব ইনস্টল দিব নাকি? হ্যাঁ এটা ইনস্টল। আচ্ছা এবার লিখেন এলিমেন্টর, এখানে না এই যে হ্যাঁ সার্চ বক্সে আবার লিখেন ELE। এইটা এই প্রথমটা আচ্ছা ঠিক আছে, এটা আছে আপনাদের ইয়েতে, লাগবে এটা না তাহলে। অ্যাক্টিভেট মানে ইনস্টল করা আছে। ওকে ওকে ঠিক আছে, এবার ইনস্টল প্লাগইনে যান। হ্যাঁ, এখান থেকে এই যে অ্যাক্টিভ এই ইওস্টেসিওটা অ্যাক্টিভ করেন, ঠিক আছে? ইওস্টেসিও নিচে, হ্যাঁ অ্যাক্টিভ। আর এলিমেন্টরও অ্যাক্টিভ করব। না, এলিমেন্টটা আমরা পরে অ্যাক্টিভ করি। আচ্ছা এই ইওএসটিএসও অ্যাক্টিভ হয়েছে। এবার ইয়েতে যান, এই যে এসইও তে ক্লিক করেন বাম পাশে,
বাম পাশে ক্লিক করেন এসইউতে। হ্যাঁ, জেসে তো ক্লিক করলে এটা আসছে। না এটা আসবে না, আপনি হ্যাঁ এখন ঠিক আছে, ড্যাশবোর্ডে ক্লিক করেন। হ্যাঁ ড্যাশবোর্ডে ক্লিক করছেন, ওকে ওই ড্যাশবোর্ড না, না এই এসইউ ড্যাশবোর্ড, হ্যাঁ ঠিক আছে আছে। ঠিক আছে, এসইউ ড্যাশবোর্ডে ক্লিক করেন এসইউ। হ্যাঁ এরপর ফিচার আসেন, ফিচারে এসইউ অ্যানালাইসিস অন রিডেবিলিটি কনসালটেন্ট টেক্সট লিঙ্ক কন্ট্রাক্টর টেক্সট লিঙ্ক কাউন্টার, টেক্সট লিঙ্ক কাউন্টার আচ্ছা ঠিক আছে থাকুক, অ্যাডমিন বার মেনু, সিকিউরিটি অন অ্যাডভান্স, ইউজার ট্র্যাকিং অফ থাকুক, ঠিক আছে সমস্যা নেই। এবার পরের অপশন আছে, এই যে ইন্টিগ্রেশন এটা ফিচারের পরে, হ্যাঁ এগুলো অফ করে দেন। এটা এটাও অফ করে দিই। ওয়েবমাস্টার টুলে যাবো কি এবার? হ্যাঁ ওকে, এখানে এবার গুগল ভেরিফিকেশন আর বিং ভেরিফিকেশন এই দুইটা ভেরিফিকেশন করেন। এটা কিভাবে করতে হবে? গুগল সার্চ কনসোলে ক্লিক করেন। আপনার ইমেল দিয়ে লগ ইন করেন, যে ইমেলটা দিয়ে সবসময় ডাটা দেখতে যাচ্ছেন। HTML ট্যাগে ক্লিক করেন। এটা কপি করে নিব। হ্যাঁ এখানে দিয়ে দিব। পুরোটা দিতে পারেন, আবার শর্টকাটটা দিতে পারেন, পুরোটাই দিন। সেভ চেঞ্জ দেন, দেখুন সেভ চেঞ্জ, আবার ওইখানে চলে যান, ওইখানে চলে যান, আগের ট্যাবে চলে যান, হ্যাঁ ভেরিফাই ক্লিক করেন। ভেরিফাই হয়েছে, এবার সার্চ কনসোলে ক্লিক করেন। এই যে সার্চ কনসোল কোথায়, ওইখানেই, হ্যাঁ ওইখানেই আগের ট্যাবে, হ্যাঁ এই যে প্রথম লাইনটা, প্রথম লাইন ইউআরএল না। আচ্ছা আচ্ছা। ওকে এখানে এবার ইউআরএলটা দেন, আপনার ডোমেনটা দেন www. ছাড়া এইচটিটিপিএস কি যাবে? কিচ্ছু যাবে না, সব বাদ, সব কেটে দেন, পিছনটা কেটে দেন, স্ল্যাশ কেটে দেন, হ্যাঁ, কন্টিনিউ দেন। এটা কি কপি করবো এই লিংকটা? ক্যান্সেল করেন তো, ভেরিফাই লেটার দেন, এই বাম পাশে লিখেন, সাইডটা দেন বাম পাশে, সরি ডান পাশে দেন, ডান পাশে। পেস্ট করেন, পেস্ট করেন, কেন কপি তো আছে। হুম। হ্যাঁ এবার কন্টিনিউ দেন তো। এই যে গো টু প্রপার্টি দেন, এই যে চলে আসছে, এখান থেকে আপনার সমস্ত সাইটের ইনফরমেশন পাবেন। স্টার্ট দেন, হ্যাঁ ঠিক আছে, এবার আবার আগেতে যান, ইউএসটিসি তে যান, ইউএসটিসি মানে প্রথম ট্যাবে, হ্যাঁ এবার বিং ওয়েবমাস্টার টুলে যান, এইভাবে দরকার, এইভাবে দরকার।
get started. হুম এখানে তো গুগল মাইক্রোসফট অ্যাকাউন্ট। গুগল না মাইক্রোসফট দিয়ে ঢুকেন আচ্ছা ঠিক আছে ঢুকেন মাইক্রোসফট ওখানে ঢুকতে তো একটু ভালো হয় এই আপনার মাইক্রোসফট স্কাইপ আইডি আছে না ওইটা ওই স্কাইপ ইমেল দিয়ে আইডি তো আছে মনে না ঢোকা যাবে নাকি? হ্যাঁ ইমেল দিয়ে ঢুকা যাবে স্কাইপ আইডি কি করছেন স্কাইপে আইডি আছে তা কি আছে? ওটা পাসওয়ার্ড দিলে তো হয়ে যায় হ্যাঁ ভেরিফাই না এই যে HTML ট্যাগে ক্লিক করেন এই যে নিচে এই যে HTML মেটা ট্যাগ হ্যাঁ কপি এটা করেন কি ওখানে দিতে হবে এটা নাকি? হ্যাঁ সেভ চেঞ্জ এবার ওইখানে ভেরিফাই করেন ওই সাইডে এখানে হুম হ্যাঁ ডান হ্যাঁ এটাও হয়েছে। একটু ওয়েট করেন এখান থেকে আপনার সমস্ত ডাটা পাবেন আপনার সাইটে যে ইউআরএল ইন্সপেকশন সার্চ পারফরম্যান্স কনফিগারেশন এগুলো সব দেখাবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এইটুকু পর্যন্ত কে করেন নাই হ্যালো আপু ল্যাপটপে নাকি মোবাইলে স্যার ল্যাপটপ থেকে করছি আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি তাহলে কি কি বাকি আছে দেখি আচ্ছা আমরা একটা কাজ করি আমরা আজকে এই যে ব্রেকে না যে ক্লাসটা একদম শেষ করে দিই 5টার দিকে ঠিক আছে তাই হোক একবারে 5টায় শেষ হয়ে যাবে। হ্যালো আপু শেয়ার করেন আপনার স্ক্রিন দেখি জি স্যার করছি স্ক্রিন শেয়ার করা যাবে না জি স্যার করছি ও আচ্ছা ঠিক আছে আমি তো কাজ করি নাই বাড়িতে কিছু সমস্যা নেই করেন এখন এটা কি আসছে আগে ইয়েতে প্লাগইনে যান হ্যাঁ যান প্লাগইন তো ইনস্টল করছি স্যার ইউএসটিএসইউ প্লাস হচ্ছে এলিমেন্টর ইনস্টল করছেন না এই এটা যে এই বিজ্ঞাপনটা ক্রস করে দেন সমস্যা এইটা ইনস্টল করতে বলছিলেন আগের দিন এটা তো করছিলাম ইউএসটিএসইউ না স্যার ইউএসটিএসইউ লিখেন তাহলে যে অ্যাড নিউতে যান নিউ কই ও সার্চ বারে সার্চ করেন তারপরে
উপরে উপরে রাইট সাইডে সার্চ, ওই যে সার্চ প্লাগইন নিচে নিচে নিচে, হ্যাঁ এখানে ওই যে কিওয়ার্ড। বিজ্ঞাপনটা ক্যান্সেল করে দেন, আপনার কাছে সহজ হবে। জি ইওস এসইও আমি শুনতে পাচ্ছি না। ওয়াই ও ওই যে চলে আসছে। এটা হ্যাঁ ওই তো এটা ইনস্টল করেন এটা। হ্যাঁ অ্যাক্টিভ করবেন এখান থেকে। অ্যাক্টিভেট। এটা ক্রস করে দেন, এই বিজ্ঞাপনটা লাগবে না আমাদের। এবার এলিমেন্টাল লেখেন। TOR আসলো আজ। আবার কেটে দেন তো, ওখানে রাখেন দেখি কি আছে। এটা এই সার্চ আইডিটা জান। ইনস্টলড প্লাগইন, এটা অ্যাড নিউ করে তারপরে সার্চ করতে হবে। হ্যাঁ হ্যাঁ অ্যাড নিউ করতে হবে। হ্যাঁ এখানে সার্ভেন এলিমেন্ট ইএলই এই যে প্রথমটা ইনস্টল করেন। হ্যাঁ ওটা অ্যাক্টিভেট করলে করেন, না হলে পরে করলে হবে। ইউএস টেসি থেকে এই যে হ্যাঁ প্লাগইনে যে ইউএস টেসিওটা অ্যাক্টিভ করে নেন। করেছি তো স্যার। এবার ইউএস টেসিতে ক্লিক করেন। আমার কাছে তো কোনো নেই। হ্যাঁ আমি তো এগুলো করি না। কি বলা ভাবছে ওইটা না, ওইটা হবে না, ওইটা হবে না, ওইটা তো হবে না। তো অনেক কিছু লিখতে হবে আর কি আমাদের ফরম্যাট। আর ওটা ফরম্যাট তো ওটা অ্যাক্টিভেট আছে। এই যে এসইও তে ক্লিক করেন, যে টু লেখা দেখা যাচ্ছে লাল কালারের বাম দিকে। হ্যাঁ জেনারেল হ্যাঁ দেন দিন। বাস এখানে দাঁড়ান, এই 3 নাম্বারটা দেন, ইন্টিগ্রেশন, ওই যে দেখা যাচ্ছে নিচে। হ্যাঁ ওখানে ক্লিক করেন, এই দুটো অফ করে দেন, ওটা অফ করে দেন, সেভ চেঞ্জেস। এবার ওয়েবমাস্টার টুলে যান, ওই যে পাশেই ছিল ওয়েবমাস্টার টুল। জি হ্যাঁ এবার এখানে দিবেন হচ্ছে গুগল সার্চ কনসোল 3 নাম্বারটা, ওই যে ব্লু কালারের আন্ডারস্কোর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইখানে HTML ট্যাগ উপরে। হ্যাঁ এইটা কপি করেন, কপি করে ওই আগের জায়গায় ফিরে যান, ওইখানে এটা কপি করেন, করে ওই আগে ওখানে যান। কন্ট্রোল সি এখানে দেবো। হ্যাঁ ওইখানে যান। এবার কি সেভ চেঞ্জ? হ্যাঁ দেন।
কনফিগারেশন একটা অফ করেছি। এবার ওই আগের ওই জায়গাতে ফিরে যান, ওইখানে ওই যে ওয়েবমাস্টার সেন্ট্রাল লেখা আরেকটা ট্যাবে ভেরিফাই দেন। তো ইমেল আইডি আসার কথা, email দিয়ে ও আপনার মেল তো ইয়ে করা রয়েছে, মেল অন করা রয়েছে, এই জন্য মনে হয় এরকম। নিচে আর কিছু আছে কিনা দেখি নিচে। জি আমার ওই ভেরিফাই না, ভেরিফাই ওই যে এইখানে এখানে আর কিছু কাজ বাকি আছে। এবার কি করবো? মেইলে তো একটা কোড আইছিল আমার, এখন কি আসতেছে এখানে আপনাদের দাঁড়ান মেইলটা চেক করে নি। না কোনো মেইল তো আপনি জেনারেলে যান, আসেনি। জেনারেলে ক্লিক করেন, ওই জেনারেল লেখা উপরে ট্যাবে, উপরের ওই ট্যাবে বামে। হ্যাঁ এখানে থাকেন, রাখেন। এই যে আগের পেজে যান, আগের ট্যাবটা যান। আমি ব্যাক যেতে বলি নাই তো, বলছি আগের ট্যাবে। জি হ্যাঁ এখানে যে সার্চ কনসোলে ক্লিক করেন প্রথম লাইনে। হ্যাঁ সার্চ কনসোলে ক্লিক করতে হবে, ঠিক। হ্যাঁ এবার ওই যে ইউআরএল প্রিফিক্সটা দিতে হবে ওইখানে, ওই যে ওয়েবসাইটে ডান ইউআরএল দিকে। আপনার সাইটের ইউআরএলটা দেন, কপি করে নিয়ে আসেন। ওয়েবসাইটের ঠিকানা যেটা, ওই যে ইউআরএল, হ্যাঁ এই যে হ্যাঁ ওইটা হ্যাঁ .com পর্যন্ত নেন। হ্যাঁ কপি করেন এটুকু, হ্যাঁ করে ওইখানে দেন, নিচে আসেন। কন্টিনিউ। একটা স্ল্যাশ থেকে গেছে ইউআরএল। সমস্যা নেই ওটা। এখান থেকে নিয়ে Go নিন, to গো টু property। প্রপার্টি। হ্যাঁ এটা ওকে হয়েছে স্টার্ট। এখান থেকে সাইটের যাবতীয় কিছু দেখা যাবে। এখন আবার ওই আগের জায়গাতে ফিরে যান, জেনারেল ইউস্টেজ। হ্যাঁ আচ্ছা ওটা আমি পরে লিখাচ্ছি। মাস্টার টুল। ওয়েবমাস্টার টুলে ক্লিক করেন। এবার বিং ওয়েবমাস্টার টুল 2 নাম্বারটা। আসছে না? নেটওয়ার্কের জন্য হয়তো একটু স্লো আসছে।
সমস্যা নেই, আসো আগের মতো করে এখানে আসো। গেট স্টার্টেড। এখানে মাইক্রোসফট গুগলে না ক্লিক করেন, গুগল। হ্যাঁ, মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া স্কাইপ এটা কোন, ওই কন্টিনিউ উপরেরটা দিয়ে দেন আপনার অ্যাকাউন্ট দিয়ে, হ্যাঁ ওইটা দিয়ে। এবার এই সেই ইউআরএলটা আবার পেস্ট করেন ওখানে, আপ কপি করা আছে, কন্ট্রোল ভি দেন, পেস্ট করে দেন। হ্যাঁ উপরে, হ্যাঁ অ্যাড। ভেরিফাই করব। হ্যাঁ ডাবল টেক্সট আবার ট্রাই এগেইন করব। দিলে হবে না। ট্রাই এগেন কেন, দেখি কি করছেন। XML ফাইল না, নিচে আসেন, নিচে আসেন। একটু নিচে আসেন, হ্যাঁ XML ফাইল না তো, নিচে আসেন, HTML। নিচে আসেন, মাউসের বলটা ঘুরান, ওই যে HTML। HTML টাকে হ্যাঁ এইবার এটা কপি করেন, ভেরিফাই না, আগে কপি করে নেন এটা। হ্যাঁ কপি করে ওই আগের জেনারেলে ফিরে যান, যে ওখানে পেস্ট করতে হবে আগের টাইম। হ্যাঁ হ্যাঁ ওইটা না, জেনারেলে ক্লিক করেন, হ্যাঁ ওইখানে পেস্ট করেন। সেভ করেন এবার। এবার সেভ চেঞ্জেস দেন। এইবার ওই পেজে যান। এবার পরের ট্যাবে ফিরে যান, আবার বিং ওয়েব মাস্টার লেখা রয়েছে ওখানে ফিরে যান ট্যাবে, ওই যে উপরে ট্যাবে যেখান থেকে কপি করে আনলেন, যেখান থেকে কপি করে আনলেন। জি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন কিন্তু অফ হয়ে গেছে। স্যার আবার দিচ্ছি। হ্যাঁ বসে, ঠিক আছে। গোবিন্দ দাদা রেকর্ড করতেছেন তো? ও আচ্ছা হ্যাঁ রেকর্ড চলতেছে তো একটা। আচ্ছা আচ্ছা, এই কাজটা আবার পরে দেখা লাগবে আমাদের, আবার রিভাইজ দেওয়ার জন্য। হ্যাঁ এখানে হোসেন ভাই আপনি কি কমপ্লিট? নিচে আসেন তো দেখি কি আছে এখানে। ওই ইউআরএলটা এখানে কপি করব। না না, ওইটা তো হয়ে গেছে করা। ভেরিফাই নাও দেন। এটা ভেরিফাই করব। হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, মেটা ট্যাগে। এবার ভেরিফাই দেন, নিচে আসেন, কই গেল? হ্যাঁ ভেরিফাই দেন। হ্যাঁ হয়েছে, ডান। এই জায়গায় আর এখন আপাতত কাজ নেই, এটা আছে সাইটে যাবতীয় সবকিছু দেখা যাবে আর কি। এখন আবার আগের জায়গায় ফিরে যেতে। আমাদের এই পর্যন্ত হয়েছে আর কি। জিসান ভাই আপুর কাজ হয়ে গেছে। হ্যাঁ জি শুনতে ভাই। পাচ্ছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ আপনার কাজ কি কমপ্লিট? আপনার কাজ না কমপ্লিট ভাই, আমার হয়েছে? কাজ কমপ্লিট হয়নি। আপনি ল্যাপটপ বা ডেস্কটপে নাই? হ্যাঁ আছি। ঠিক আচ্ছা, আছে তাহলে ই করেন,
স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমি আমার স্ক্রিন শেয়ারে আসছি। জি ভাই। হ্যাঁ এইটা কি কমপ্লিট হয়েছে? এখানে তো দেখাচ্ছে HTML এরটা ভেরিফাইড আর বাকিগুলো তো এই যে এটা চলে আসছে, থাকতো না। হ্যাঁ এখান থেকে HTML কোডটা নেন, HTML ট্যাগ না, HTML কই আসছেন আপনি? ভেরিফাই মেথড আর ওয়েব হিস্টরি এরকম আসছে কেন আপনার? অল্টারনেটিভ আসে নাই না? আচ্ছা ঠিক আছে নেন। এইখানে এখানে হচ্ছে সার্চ কনসোল প্রথম লাইন। সার্চ আমরা আপনাদেরকে ওই যে শুনেন গভর্নমেন্ট থেকে যেভাবে বলা সেইভাবে ক্লাস নিব। আমি 2টা টপিক দেখাবো বা 3টা টপিক দেখাবো, এটা সবাই ওই দিনই প্র্যাকটিস করবেন, বাসায় আসলে প্র্যাকটিস হয় না। বুঝতে পারছেন সবাইকে কি বলতে? জি। হ্যাঁ এটা হয়ে গেছে, এবার বিং এ যাবেন। হ্যাঁ মেটাটাকে ক্লিক করেন, হ্যাঁ ওইটা কপি করেন, সেভ চেঞ্জেস।
ওকে। আরেকটা জিনিস দেখাতে যাচ্ছিলাম ভাই আমি, হ্যাঁ যে দেখান। আমার এইখানে এডিট থিম, থিম এডিটর। ফাংশন ডট পিএইচপি, এইখানে তো আমি যে এডিটটা ওই কোড কোথায়? হ্যাঁ গতদিন ওই কোডটা দিতে চাইছিলেন তো দিলেন না, এখন বাকি 2 লাইন। গত দিনে কোড দিতে আমি দেইনি। ওই যে লাস্টের কোডটা দিছিলেন 1 লাইনে, কিন্তু বাকি 2টা কোড দিছিলাম না। কোডের এই যে এইখান থেকে এতটুকু আমি কপি করে যদি ইন্টার চাপেন, হ্যাঁ এবার পেস্ট করেন, নিচে আসেন। আপডেটেড, ঠিক আছে, আপডেট ফাইল। হ্যাঁ, your PHP code change was rolled back due to error online 11 theme function process. Please fix and try again. এখানে তো তো কি কোনো বুঝি নাই কেউ এই কাজটা করছেন কিনা? এটা জিসান হচ্ছে ভাই আমার, ছাড়া? এটা আমি ওই প্রথমের দিন থেকে এই সমস্যাটা করছি যে আপনি যেটা দিছিলেন ওইটাই এখানে পেস্ট করছি, কিন্তু কোনো কাজ হয়নি। দেখতেছি। আমি বললাম এটা জিসান ভাই ছাড়া কেউ করছেন? কেউ কথা বলেন, মানে সবাই কেউই করেন নাই তো? ভাই, আমার এইখানে ওই ইউআরএলটা নিচ্ছে না আর কি। ইয়া নেহাল ভাই, জি ভাই, গুগল ভেরিফিকেশনের এখানে সেই ইউআরএলটা দিচ্ছে কিন্তু নিচ্ছে আচ্ছা না। নেহাল ভাইটা দেখে আসি। হ্যাঁ, জিসান ভাই আপনারটা ঠিক করতেছি, দেখি। এই নেহাল ভাই স্ক্রিন শেয়ার করেন। জি ভাই, দেখা যায়। হ্যাঁ, প্রথমে যান তো, বি এর আগে যান দেখি। এখানে না তো, বি এর আগে কই আসছেন? ওইখানেই, হ্যাঁ ওই ট্যাবে, আগের ট্যাবেই। এটা হ্যাঁ হ্যাঁ, এই যে বি এর আগে যান দেখি। পুরোটা, হ্যাঁ ওখানে আপনার লিখেন HTTPS, লিখেন HTTPS নিয়ে আসেন ওখান থেকে কপি করে। পুরোটা কপি করেন। হ্যাঁ, .com এর ওখান থেকে। এবার দেন। এটা হয়ে গেছে কি ভাই? এই যে চলে আসছে, এবার বিং করেন। গুগল দিব? না না, বিং মাইক্রো, আচ্ছা দেন, আপনি অ্যাড হইলেই হয়।
মাইক্রোসফট দিলে বেশি সহজ হয় আর কি। দেন, সমস্যা নেই। কোটা দিব? দেন একটা দেন, যেটা আপনার মাইক্রোসফট, আপনার তো অ্যাকাউন্ট অবশ্যই আছে ঠিক না, যেহেতু স্কাইপিতে ইউজ করতেছেন। জি, সমস্যা নাই, দেন দিয়ে জিমেল অ্যাকাউন্টটা দেন, জিমেল আইডিটা দেন। গুগলই দিই তাহলে একবারে মেইল নিয়ে নেবেন। দেন কোন ইউআরএলটা দেবো ভাই? ওটা যেটা আপনার আগে নিয়ে আসছিলেন ওইটা। ওয়েবসাইটের HTML ট্যাগ, আহা ভেরিফাই করতেছেন, ট্যাগ বসাইছেন, HTML ট্যাগ নিচে, হ্যাঁ এই যে HTML ট্যাগ, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এই তো কপি করে নিয়ে আসেন, কপিতে ক্লিক করেন, এই যে সেভ চেঞ্জ দেন, তাহলে এখান থেকে যাবো? এবার ওইখানে যান, আগের ট্যাবে যান, এটা তো আগের ট্যাব না, বিং হচ্ছে আগের ট্যাব। হ্যাঁ ভেরি নিচে ভেরিফাই এইচটিএমএল মেটা। ভেরিফাই করেন, হ্যাঁ হুম, ডান করেন। এবার আপনি ইয়াতে ওয়ার্ডপ্রেসে যান, আসছে। হ্যাঁ এখানে এই যে অ্যাপারেন্স থেকে থিম এডিটরে ক্লিক করেন, থিম এডিটরে ক্লিক করেন, ক্লিক হয় না আপনার, এবার এই যে থিম ফাংশন ডান পাশে, থিম ফাংশনস আর তার নিচে লেখা আছে ফাংশন ডট পিএইচপি। থিম ফাংশন ফাংশন। ডন পিএইচপি, সেই 2 নাম্বারটা, হ্যাঁ এটা ক্লিক করে দেখেন, আমি আপনাকে চ্যাট বক্সে একটা কোড পাঠাইছি, চ্যাট বক্স স্ক্যাপিট জুমের চ্যাট বক্সে জি। কপি করছেন। জি। এবার পিএইচপি যে 1 নম্বর লাইনটা আছে, হ্যাঁ ইন্টার চাপেন, পেস্ট করেন, এবার নিচে আসেন, এই নিচে না, এই লাস্টের, এইভাবে তো অনেক সময় লাগবে, লাস্টের ফাইলটা ধরেন, ডানে লাস্টের ফাইল, ডানে তিনি কি করলেন, আবার স্পেস দিলেন কেন, তিনি স্পেস পড়ছে কেন, হ্যাঁ এই যে ডানে একদম ডান, হ্যাঁ এই যে ডান, আরো ডান, হ্যাঁ এটা ধরে নিচে নামান, স্ক্রল করব। এবার আপডেট ফাইল দেন, ফাইল সাকসেস আপডেট। জিসান ভাই আপনি হয়তো কোডিং এর কোথাও ঝামেলা করে ফেলছেন, এর জন্য ঝামেলাটা হচ্ছে। এবার এই যে হাই নিহাল অ্যাডমিন, এনএচ অ্যাডমিন, এখানে ক্লিক করেন, উপরে একদম উপরে ডান পাশে উপরে, হ্যাঁ এটার উপরে, উপরে বলতে উপরে, হ্যাঁ আরে বার দেখা যাচ্ছে যে উপরে হাই, যে প্রোফাইল যেখানে থাকে প্রোফাইল নেম। হ্যাঁ ওইখানে। এবার লগ আউট করেন, হ্যাঁ এই নিচে ভুল একটা পাসওয়ার্ড দেন, ভুল পাসওয়ার্ড দিব? হ্যাঁ
এই দেখছেন আপনার ওইখানে আর দেখাচ্ছে না যে আপনি ইউজার নেম কোনটা ভালো দিচ্ছেন password না কি ভুল এখানে। জিসান ভাই আপনি হয়তো কোডিং এ কোথাও ঝামেলা করে ফেলছেন। তা আমি এইটা ছাড়া তো অন্য কোথাও কোনো এডিটের জন্য চেষ্টাও করিনি। না এখন তাহলে কোনো মিস্টেক হয়েছে কিনা এখন তো কিভাবে বুঝবো কোডিং এ ঝামেলা হয়ে গেছে? কারণ যদি আমি এটা অন্য কোনোভাবে চেষ্টা করতাম তাহলে ছিল আলাদা কথা, শুধুমাত্র এইখানে যে আমি এই কোডটা বসানোর জন্য চেষ্টা করছি, কিন্তু এছাড়া তো অন্য কোথাও চেষ্টা করিনি। এখন হলেও হতে পারে, বলা যায় কোডিং এর বিষয়ে তো। গতদিন যে 3টা কোড দিছিলে দেখাচ্ছিলেন যে তার ভিতরে যে আজকে এখন একটা অ্যাপ্লাই করা হলো আর বাকি 2টা ছিল, ওইটা 3টা কি না আমাদের একটা দেওয়া দিয়েছিল। হয়েছিল কি? তাহলে কি ডান? আর কিছু তো বাকি নাই। আপনার কাজ ডান, আর কোনো বাকি না? আর কেউ আছেন যে বাকি আছেন? আর কেউ আছেন? আমার ওয়েবসাইটে এই কোডগুলো অ্যাপ্লাই করা হয় না। আপনার সাথে কোডগুলো অ্যাপ্লাই করা হয় না, এই যে যে কি যেন বলে নেহাল ভাই তো এখন দেখেছে পারবেন না এখন, কিন্তু না পারলে কোডগুলো এই তো করেন আমার কাছে লাইভে নেই আসেন। ভাই। ওইটা কি আমাদের একটু চ্যাট বক্সে বা স্ক্রিপ্টে দিয়ে দিবেন? 3টা কোড দিছিলেন, 3টা ক্যাটাগরির কোড। তা গত গত 2টা কোড আমরা তো পাইনি, লাস্টের কোডটা পাইছিলাম। ওই দুটো কোড যদি পেতাম তাহলে। আচ্ছা আমি 2টা কোড আবার লিখে দিতে হবে, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব না? হ্যাঁ লাস্টের আচ্ছা, কোডটা আমি আবার দিয়ে দিছি, রাহুল ভাই দেখেন। হ্যাঁ হ্যাঁ লাস্টের হ্যাঁ, কোডটা কাজ করছে, সমস্যা হয়নি। এই যে আচ্ছা লগইন এরর যে কোডটা, এই যে এখন যেটা অ্যাপ্লাই করা হলো। হ্যাঁ 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 এটা কাজ নেহাল ভাই করছে। এখন যেটা অ্যাপ্লাই করছে এই কোডটা আমি আবার দিয়ে দিছি। আর গত 2টা যে কোড আছে এই কোডটা আমি দিচ্ছি আবার। হ্যাঁ এখন আমার তো কোডটা ওদিকে লিখে দিছি, আমার আবার লিখতে হবে। এটা কোন জায়গা থেকে শুরু হবে? এই লগইন মানে ব্র্যাকেটের মধ্যে টুকু থেকে না পুরোটুকু যাবে? অ্যাড ফিল্টার থেকে শুরু হবে? অ্যাড আপনি ফিল্টার। করেন রাহুল ভাই, আপনার প্রবলেম হলে আপনি স্ক্রিন শেয়ারে আসতে পারেন। ওহিদুজ্জামান ভাই কি চলে গেছেন না? শাহিন হোসেন ভাই আছেন? এখন যেটা দিলেন এটা তো গত ভাই আসি ভাই। না এটা। রাশেদ ভাই তো নাই না? ওয়ালাইকুম আসসালাম।